সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো। আমাদের শিক্ষণসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3 অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি ওর অনুশীলনী 3.1-এর 1 দাগের অঙ্ক, যেটা করতে হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এটা আমরা আলোচনা করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, বর্গ অর্থাৎ হোল, যেটা আমরা ইংরেজিতে বলি স্কোয়ার, হোল স্কোয়ার। সূত্র দেখো, প্রথমটা আছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো আমাদের লাগবে। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র আমাদের লাগবে। তো যাই হোক, ক নাম্বার, 1-এর ক নাম্বার যেটা আছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 2a প্লাস 3b এর বর্গ, 2a প্লাস 3b এর বর্গ অর্থাৎ 2a প্লাস 3b এর হোল স্কোয়ার, যেটা বলি আমরা ইংরেজিতে বলি 2a প্লাস 3b এর হোল স্কোয়ার। তো এখানে প্লাসের সূত্র কাটবে, এখানে a প্লাস বি হোল স্কোয়ার আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা প্রথম অংশটারে আমরা a ধরবো, পরের অংশটারে b ধরবো, মনে মনে ধরে। তাহলে সূত্র আসে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রথমে আছে a স্কোয়ার, a অর্থাৎ 2a এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a অর্থাৎ 2a, b হচ্ছে 3b, 2ab প্লাস b এর স্কোয়ার অর্থাৎ 3b এর হোল স্কোয়ার। তো এখানে আমরা সূত্র ভাঙালাম। এরপর এখানে 2 এর হোল স্কোয়ার আছে, 2 এর হোল স্কোয়ার অর্থাৎ ভাঙালে কি হবে, 2 স্কোয়ার করলে 4, তাহলে 4a স্কোয়ার প্লাস, এখানে আমরা ইন্টু করব, 2 ইন্টু সংখ্যা আছে 2, 2, 3 অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 3 গুণ করলে আসবে 12, তো 12ab প্লাস, এখানে আছে 3b এর হোল স্কোয়ার অর্থাৎ 9b স্কোয়ার, 9b স্কোয়ার। তাহলে আমরা পেলাম a প্লাস 2a প্লাস 3b এর বর্গ সমান 2a প্লাস 3b এর হোল স্কোয়ার, যেটা সূত্রে ভাঙালাম, এটার a ধরলাম, এটার b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার আমরা এটা ভাঙায় পাই 4a স্কোয়ার, এটা ইন্টু করে গুণ করে পাই আছে 12ab, আর এটার স্কোয়ার করলে পাবো 9b স্কোয়ার। তো এই হচ্ছে 1-এর ক নাম্বার। এইবার আমরা একই নিয়মে আমরা খ নাম্বার করব। খ নাম্বার আছে x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। খ নাম্বার x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর বর্গ নির্ণয় করব। এর বর্গ সমান হবে x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটা আমরা প্লাসের সূত্র কাটবো। প্লাসের সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমটারে আমরা a ধরবো, দ্বিতীয়টারে b ধরবো। তাহলে a স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a অর্থাৎ x স্কোয়ার, b অর্থাৎ 2y স্কোয়ার প্লাস b স্কোয়ার, b অর্থাৎ 2y স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এখানে আমরা সূত্র ভাঙালাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে। এইবার এটার ভাঙাবো। তাহলে এখানে প্রথমটা আছে x স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে আসবে কি x স্কোয়ার তার স্কোয়ার, যদি এখানে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে x এর পাওয়ার হবে 4 প্লাস, এখানে ইন্টু করব, এখানে 2x স্কোয়ার ইন্টু 2, উপরে আছে 2x স্কোয়ার ইন্টু 2, নিচে আছে স্কোয়ার,
তাহলে ইন্টু করলে হবে হচ্ছে 4x² বাই y² প্লাস, আর এখানে এটা বাঙালি হবে 2/y², অর্থাৎ 2 করলে হবে 4, উপরে আছে 4, নিচে হবে y² তার স্কয়ার। তাহলে স্কয়ারের স্কয়ার এখানে গুণ করলে পাওয়ার 4 হয়ে যায়, তাহলে y4। তো এখানে আমরা সূত্র খাটালাম a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b² খাটানোর পর এখানে ভাঙায় হবে x4, এটা ইন্টু করলে হবে 4x² বাই y², আর এখানে এটা বাঙালি হবে উপরে 4, নিচে y4। তো এটা হচ্ছে খ নাম্বারের উত্তর। এইবার আমরা পরের নাম্বারটা করব গ নাম্বার। গ নাম্বার আমরা এখানে আছে প্রশ্নে 4y মাইনাস 5x, এখানে আছে মাইনাস, অর্থাৎ মাইনাসের সূত্র। এখানে আছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a² মাইনাস 2ab প্লাস b²। তো এখানে এবার আমরা খাটবো মাইনাস এর সূত্রে খাটাবো। গ নাম্বার দেখো, গ নাম্বারে আছে 4y মাইনাস 5x এর বর্গ সমান সমান 4y মাইনাস 5x এর স্কয়ার হোল স্কয়ার। তো এখানে সূত্র খাটাবো আমরা কোনটা, মাইনাসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার, a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে আমরা প্রথম পার্টে আমরা এখানে ধরবো আছে a, দ্বিতীয়টার b, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার। প্রথমে আছে a², a অর্থাৎ 4y তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a অর্থাৎ 4y, b অর্থাৎ 5x প্লাস b² b অর্থাৎ 5x এর হোল স্কয়ার। তো এখানে আমরা আবার ভাঙাবো, এখানে 4y এর হোল স্কয়ার, এটা ভাঙালে কি হবে 4 এর স্কয়ার অর্থাৎ 4 4 16, 16y²। আর এটা আমরা ইন্টু করব 2 ইন্টু 4 ইন্টু 5, ইন্টু করলে আসছে 40xy প্লাস শেষেরটা আছে 5x এর হোল স্কয়ার, অর্থাৎ 5x করলে হবে হচ্ছে 25, 25x²। এটা হচ্ছে গ নাম্বার উত্তর। গ নাম্বার আমরা এই সূত্র খেলাম মাইনাসের সূত্র, মাইনাস সূত্র অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b², এটা ভাঙালে 16y², এটা ইন্টু করলে 40xy, এটা আছে 25x²। তো এইটা হচ্ছে গ নাম্বারের উত্তর। ঘ নাম্বার, এরপর আমরা ঘ নাম্বার করব। ঘ নাম্বার ওই গ নাম্বারের নিয়মে একই নিয়মে সূত্র একই থাকবে, এই মাইনাসের সূত্র। দেখো এবার ঘ নাম্বার, ঘ নাম্বার প্রশ্ন আছে 5x² মাইনাস y এর বর্গ সমান সমান হবে 5x² মাইনাস y তার হোল স্কয়ার। তো এখানে সূত্র খাটাবো মাইনাসের সূত্র, অর্থাৎ প্রথমটার a পরেরটার b দলে আসবে a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র। a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র আছে এখানে a² মাইনাস 2ab প্লাস b²। a² প্রথমটারে a অর্থাৎ 5x² তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a অর্থাৎ 5x², b অর্থাৎ y প্লাস b² অর্থাৎ y এর হোল স্কয়ার। এবার এটা আমরা ভাঙাবো, প্রথমটা ভাঙালে কি আসবে 5x² এর হোল স্কয়ার, তাহলে 5 করলে 25, স্কয়ারের স্কয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে x এর পাওয়ার হবে 4, আর এটা আমরা ইন্টু করব, গুণ করব, তাহলে 5 দুগুণে 10 x² অর্থাৎ 10x² y প্লাস y²। এটা হচ্ছে ঘ নাম্বার উত্তর। আমরা আজ এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলাম, এক দাগের ক, খ, গ, ঘ। তো আগামীতে আমরা এর বাকি অংশটুকু করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমার ক্লাস এখানে ইতি করছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।